শিক্ষার্থীরা যারা তোমরা হাই মাদ্রাসার পরীক্ষা দিচ্ছ অর্থাৎ মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিচ্ছ তাদেরকে বাংলা সাবজেক্টের পরীক্ষা ছিল, সেই বাংলা সাবজেক্টের পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর সহ আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা মিলিয়ে নাও, কত পেয়ে পাবে সেটা মিলিয়ে নাও। হাই মাদ্রাসা পরীক্ষা 2025 বাংলা প্রথম ভাষা তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই রয়েছে 17টি এমসিকিউ। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হরিদা যেদিন পাগল সেজেছিলেন তার গলায় ছিল ছেঁড়া কাপড়ের টুকরো, শুকনো ফুলের মালা, টিনের কৌটোর একটা মালা, একটা ছিন্ন জপমালা। এই প্রশ্নটির উত্তর হবে টিনের কৌটোর একটা মালা। এরপরে 2 দাগে রয়েছে ব্যাটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। মাথা ধরার কারণ নেবুর তেলের গন্ধ, আতরের সুগন্ধ, পচা খাবারের গন্ধ, রেডির তেলের গন্ধ। 2 দাগের যে প্রশ্ন সেই 2 দাগের প্রশ্নের উত্তর হবে ক নেবুর তেলের গন্ধ। এরপরে 3 দাগে রয়েছে হিসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে কি খাচ্ছিলেন, সিগারেট, তামাক, ভাত না হুকো। 3 দাগের প্রশ্নের উত্তর হবে হুকো। এরপরে 4 দাগে যেটি রয়েছে যে বছরগুলো নেমে এলো তার, কোথায় বছরগুলো নেমে এলো, গায়ের ওপর, ঘরের ওপর, মাথার ওপর না চলার পথে। এই প্রশ্নের উত্তর হবে মাথার ওপর। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার আপন রূপ, তোমার মায়াবী রূপ, তোমার অপরিচিত রূপ। 5 দাগের প্রশ্নের উত্তর হবে তোমার মানব রূপ। এরপরে 6 দাগে রয়েছে বিস্মিত হইল বালা। বালা শব্দের অর্থ সহচর, বন্ধু, প্রতিবেশী না কন্যা। এই প্রশ্নের উত্তর হবে বালা শব্দের অর্থ হচ্ছে কন্যা। এরপরে রয়েছে 7 দাগে ব্রোঞ্জশলাকার পোশাকি নাম, খাগের কলম, কুইল, নলখাগড়া না স্টাইলাস। 7 দাগের প্রশ্নের উত্তর হবে স্টাইলাস। এরপরে রয়েছে 8 দাগে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কার মৃত্যুর কথা বলা হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, তৈলক্যনাথ মুখোপাধ্যায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 8 দাগের প্রশ্ন উত্তর হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। এরপরে 9 দাগে রয়েছে পরিভাষার উদ্দেশ্য কী, ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা, ভাষার সরলতা প্রকাশ, ভাষার অন্তর্নিহিত রূপ প্রকাশ, ভাষাকে জনপ্রিয়তা দান। 9 দাগের প্রশ্নের উত্তর হবে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। এরপরে 10 দাগে রয়েছে শিক্ষক মশাই ছাত্রদের নিয়ে আজকের সভা পরিচালনা করালেন, রেখাঙ্কিত পদটি প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, সহযোগীকর্তা না ব্যতিহারকর্তা। এই 10 দাগের প্রশ্ন উত্তর হবে সহযোগীকর্তা। এরপরে রয়েছে 11 দাগে তোমার গল্প তো দিব্যি হয়েছে, রেখাঙ্কিত পদটি কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি, অধিকরণকারকে তে বিভক্তি না নিমিত্তকারকে শূন্য বিভক্তি। 11 দাগের প্রশ্নের উত্তর হবে কর্মকারকে শূন্য বিভক্তি। এরপরে রয়েছে 12 দাগে দেগু সমাসের পরপরটি হয় সর্বনাম, অব্যয়, বিশেষ্য না বিশেষণ। এই প্রশ্নটির উত্তরে 12 দাগে বিশেষ্য। এরপরে 13 দাগে রয়েছে লোহপাত্রে লোহাই ঘষি, রেখাঙ্কিত পদটি মধ্য পদলোপী কর্মধারায়, করণ তৎপুরুষ সমাস না বহুব্রীহি সমাস না দ্বিগু সমাস। এটা হবে করণ তৎপুরুষ সমাস। এরপরে রয়েছে 13-14 দাগে সে যে বর্মা এসেছে এ খবর সত্য, বাক্যটি কী ধরনের বাক্য, এটা হবে সরল বাক্য। এরপরে রয়েছে 15 দাগে দিয়ে আমার মন শোনো কথা, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে, এটা হবে আসত্তি সত্য এখানে লঙ্ঘিত হয়েছে। এরপরে যে 16 দাগে যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না বরং কর্মস্থানীয় পদটি কর্তার মতো কাজ করে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। এই প্রশ্নের উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। এরপরে রয়েছে 17 দাগে তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ, তার টিকিট কেনা হয়নি, তিনি টিকিট কেনেননি না তার দ্বারা টিকিটকৃত হয়নি না বিনা টিকিটে তিনি যাচ্ছিলেন। এই প্রশ্নটি হবে তিনি টিকিট কেনেননি। এরপরে 2 দাগে রয়েছে 19 নম্বর রয়েছে 1 মার্কের 4টি প্রথমে গদ্য থেকে প্রশ্ন, তোমরা আস্তে আস্তে দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটি। দেখতে পাচ্ছ প্রশ্নটি, তোমাদেরকে আমি আস্তে আস্তে তোমাদের প্রশ্নটি দেখাচ্ছি, তোমরা দেখে নাও আস্তে আস্তে। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্ন, তোমরা দেখে নাও আস্তে আস্তে, আমি তোমাদেরকে সব প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। এরপরে পদ্য থেকে 4 মার্কের প্রশ্ন যেগুলি এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপর যুদ্ধ এলো, ষষ্ঠ নিজের প্রতি অসন্তোষ, দেহতার দেখ সন্ধ্যতরে, দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। এবং 2.3 দাগে এসেছে তোমার দেখতে পাচ্ছ 3টি প্রবন্ধ থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলিও তোমরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে 1 মার্কের যে ব্যাকরণ থেকে প্রশ্ন আসে সেই ব্যাকরণের প্রশ্নগুলি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ ব্যাকরণের প্রশ্নগুলি দেখে নাও আস্তে আস্তে ব্যাকরণের প্রশ্নগুলি। এরপরে 3 দাগে যেটি রয়েছে সেটা 60টি শব্দের মধ্যে উত্তর লেখো, 3+3 গদ্য থেকে 3 মার্কের যে প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ। এরপরে 3.2 দাগে পদ্য থেকে প্রশ্ন এসেছে, তোমরা দেখতে পাচ্ছ পদ্য থেকে 3 মার্কের প্রশ্ন। এরপরে 4 দাগে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন যেটা সেটা হচ্ছে 5 মার্কের গদ্য থেকে প্রশ্ন।
একটা এসছে তোমার জ্ঞানচক্ষু, আরেকটা এসছে অদল বদল থেকে প্রশ্ন এসেছে। এরপরে 5 দাগে যে প্রশ্নটি এসেছে দেখতে পাচ্ছ, যেখানে ছিল শহর, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে। এরপরে তোমরা দেখে নাও আস্তে আস্তে, আমি তোমাদের দেখাচ্ছি। 5 দাগে হয়ে গেল। এরপরে তোমার 5 দাগে দেখতে পাচ্ছ প্রবন্ধ থেকে প্রশ্ন এসেছে, প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে তোমরা দেখে নাও 4 দাগে যেটি দেখতে পাচ্ছ, 4 মার্কে দেখতে পাচ্ছ প্রশ্নটি, যেটি হচ্ছে সিরাজদৌল্লা নাটক থেকে এসেছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি প্রশ্নটি, তোমরা দেখতে পাচ্ছ সকলেই। এটা হচ্ছে তোমার কোনি থেকে প্রশ্ন এসেছে। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তা কে, কোন প্রসঙ্গে তার উক্তি। আর কোনি ফাইট, সাধারণ ছাত্র থেকে চ্যাম্পিয়ন হয়ে থেকে যে কোনিকে ফাইট করতে হয়েছিল। আর কোনি উপন্যাসে ক্ষিতিশ সিংহের যে চরিত্র বা জীবন দর্শন এসেছে। এরপরে 9 দাগে যেটি এসেছে সেটি ভালো করে দেখে নাও। বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর ভবিষ্যৎ, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, ভ্রমণ, শিক্ষা ও আনন্দ, খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব। দেখতেই পাচ্ছ প্রশ্নটি। এরপরে রয়েছে তোমরা দেখে নাও 10 দাগে যে বঙ্গানুবাদ, সেই বঙ্গানুবাদ আমি যে ভিডিওটি করেছিলাম বঙ্গানুবাদ বিষয়ে, সেই বঙ্গানুবাদটি কিন্তু কমন এসেছে। দ্য টিচার আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। শিক্ষক হলো জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড। দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন অফ কান্ট্রি। তিনি কী করে? দেশের ভবিষ্যৎ তৈরি করে। দে লাভ স্টুডেন্ট অ্যাজ দ্য চিলড্রেন। তারা ভালোবাসে ছাত্রদেরকে, শিশুদেরকে ভালোবাসে, শিশুর মতো করে ছাত্রদেরকে। দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ করে, উৎসাহ দেয়, অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ। শিক্ষক কী করে? সবসময় উৎসাহ দেয়, ইন্সপায়ার করে গুড এবং গ্রেট ইন লাইফ, ভবিষ্যতে বা মহৎ জীবন যাতে আমরা কাটাতে পারি। প্লাস্টিক পরিহারে আমাদের জীবন বাঁচাবে, এটা হচ্ছে তোমার সংলাপ। আর সেলফি তুলতে গিয়ে যে মৃত্যু, এটা হচ্ছে প্রতিবেদন। এরপরে যারা এক্সটার্নাল যারা রয়েছে, যারা মানে ফেল করেছিল, তাদের জন্য বহিরাগত পরীক্ষার্থীদের জন্য 4 মার্কের অর্থাৎ 10 মার্কের তাদের কোনো প্রজেক্ট পরীক্ষা যেহেতু হয় না, সেহেতু এই প্রশ্নগুলি দেওয়া হয়। 4 মার্কে দেখতেই পাচ্ছ প্রশ্ন, এবং 6 মার্কেরও তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ। 3 দুগুণে 6, 3 মার্কের প্রশ্ন, আর এটা ছিল 1, তাহলে 6 4 10 নম্বর আর আসে তাদের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।